তাই না? রাজমিস্ত্রি ভাইদের ঠিক একই অবস্থা। যারা রাজমিস্ত্রির মানুষ ঠিকই বুঝতে পারছেন, যদি গাঁথনি একটু কম হয়তো গালমন্দ শুরু হয়ে গেল। আপনাকে অনুরোধ করে যাচ্ছে, আপনি তো মুসলমানের বাচ্চা, আপনি গাল দিতে পারেন না, দেখেন তো গাল দিতে পারেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে দাঁড়িয়ে আছেন। পাশাপাশি তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। একটা লোক দ্রুত এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে শুরু করলেন, অকথ্য ভাষায় গালিগুলোজ করতে শুরু করলেন। তো আল্লাহর নবী ওই লোকটার দিকে তাকাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন, কিছুই বলছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ আছেন, আবু হুরায়রাও চুপচাপ আছেন। এই লোকটার গালের মাত্রা যখন বেশি হয়ে গেল, এই লোকটা যখন বেশি গাল দিতে লাগলো, অকথ্য ভাষায় নোংরা ভাষায় যখন গাল দিতে শুরু করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে তিনিও কয়েকটা খারাপ ভাষায় তাকে গালি দিলেন। কাকে? ওই লোকটাকে, বেদিনকে তিনি গালি দিলেন। যেমনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দেওয়া, আল্লাহ নবী লাফ দিয়ে সেখান থেকে উঠে গিয়ে দূরে চলে গেলেন। যেমনই দূরে চলে যাওয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাজ করে না। ব্যাপারটা কি? লোকটা তখন গালি দিচ্ছিল আর আমার নবী মুচকি মুচকি হাসছিলেন। আমি গালি দেওয়া মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কেন? আমি তো বুঝতে পারলাম না। এইভাবে তিনি বলতে আছেন যে বলতে 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 তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনার কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো আপনি কিছুই বলছিলেন না, হাসছিলেন মুচকি মুচকি। আমি গালি দেওয়া মাত্র আপনি চলে এলেন কেন? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর শোনো, তোমাকে যখন ওই লোকটা গালি দিচ্ছিল, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। আল্লাহু আকবার। আবু বকরের পক্ষ থেকে কে উত্তর দিচ্ছিলেন? ফেরেশতা। আবু বকর শোনো, তুমি যেমনই গালি শুরু করেছো, তোমার কাছ থেকে ফেরেশতা চলে গেল আর ওই জায়গাতে শয়তান চলে এলো। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকতে পছন্দ করি না যেখানে শয়তান থাকে। সেই জন্য আবু বকর আমি তোমার কাছ থেকে দূরে চলে এলাম। আচ্ছা বলেন তো দেখি, এবার গাল দেওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ না? তো তারপরে দিন মজুর ভাইদেরকে গালি দিচ্ছেন কেন? কেন গালি দিলেন? এখন এই গালির পাপ কিভাবে ক্ষমা নেবেন? যে লোকটা কাজে গিয়েছিল ওর বাড়িতে জঙ্গিপুর আর আপনার বাড়ি খান্দোয়া, ওকে এখন কিভাবে খুঁজবেন? ফোন নাম্বার আছে কি? যদি ফোন নাম্বার থাকে তো আজকে ক্ষমা চাইবেন, আর ফোন নাম্বার না থাকলে বাড়ি গিয়ে ক্ষমা নিয়ে আসবেন। খোঁজ নিয়ে তার কাছে ভিক্ষা চেয়ে আসবেন। যদি না ক্ষমা নিতে পারেন, এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম, আজকে থেকে খান্দোয়ার মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ কোন মানুষের নামে পরনিন্দা পরচর্চা করবেন এবং গাল দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।